লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা না দেওয়া হতো তাহলেই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, দুনিয়াতে থাকতে হিসাব কিতাব কি জিনিস, হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ানো কি জিনিস তা জানি না, বুঝি না। মুসলমান ভাইরা আমার, সব ধ্যান খেয়াল বাদ দিয়ে দিলের ভিতরে একটু কল্পনা করে নিজের অবস্থা একটু কল্পনা করুন। আমি যদি ওই মুহূর্তে এমন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাম হাতে আমলনামা দেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো বলেছেন, ওই ব্যক্তিরা ডেকে ডেকে বলবে, ইয়া লাইতানি লামুত কিতাবিয়া, হায় আফসোস, যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলেই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কিতাব কি জিনিস আমি জানতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মরে যাওয়ার পরে যদি শেষ হয়ে যেতাম তাহলেই ভালো ছিল। মরে যাওয়ার পরে যদি শেষ হয়ে যেতাম, হাসরের ময়দানে যদি না আসা লাগতো তাহলেই আমার ভালো হতো। আফসোস করবে, আফসোস করবে। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে, হায় আফসোস, যদি মরে যাওয়ার পরেই শেষ হয়ে যেত ভালো ছিল। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া, কোন সম্পদ আমার কাজে আসে নাই, কোন সম্পদ আমাকে আজকে মুক্তি দেয় নাই। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার পদবি শেষ হয়ে গেছে। দুনিয়ার পদবি, দুনিয়ার রাজত্ব কোনো কিছুই এখন আর নাই। সম্পদ আমার কাছে নাই, রাজত্ব আমার কাছে নাই, ক্ষমতা আমার কাছে কোনো কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা, দুনিয়াতে আফসোস করলে পরে, সেই আফসোসের পরে কাজ করলে পরে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল। আখিরাতে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ ফেরেশতাকে বলবেন খুযু, আল্লাহ ফেরেশতাকে বলবেন ধরো ধরো ধরো, এমন ভাবে ধরো, আল্লাহ যেই মাত্র বলবেন ধরো, তাফসীর ইবনে কাসিরে এসেছে একসাথে ৭০,০০০ ফেরেশতা এমন প্রচন্ড ভাবে তাকে ধরবে। ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতা করবে কার আগে কে তাকে ধরতে পারে। আল্লাহ বলবেন খুযু, তাকে ধরো। ৭০,০০০ ফেরেশতা তাকে ধরবে। ফেরেশতারা কেমন, এই ৭০,০০০ ফেরেশতা কেমন শক্তিশালী হবে। তাফসীর ইবনে কাসির হাদিস এসেছে, বিশ্ব নবী বলেছেন এক একজন ফেরেশতা এত শক্তিশালী হবে যে এক একজন ফেরেশতা শুধুমাত্র একটা হাত দিয়ে ৭০,০০০ মানুষকে নিক্ষেপ করতে সক্ষম। এত শক্তিশালী ৭০,০০০ ফেরেশতা তাকে ধরবে। আল্লাহ বলবেন খুযু, ধরো তাকে, ধরো। ফাগুল্লু, শুধু ধরো তা না, ফাগুল্লু, গলায় বেরি পরে, গলায় বেরি পরে আনো। জাহান্নামের দাও দাও করে আগুন, সেই আগুনে বেরিকে পোড়াইয়া লাল করে আনা হবে। আল্লাহ যেই বলবেন ফাগুল্লু, গলায় বেরি পরে দাও, ফেরেশতারা সেই দাও দাও করে জ্বলন্ত লাল বেড়ি তার গলায় পরিয়ে দিবে, তার গলায় পরিয়ে দিবে। আল্লাহ বলবেন ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, দর্শ গলায় বেরি পরিয়েছে, এখন জাহান্নামে নিক্ষেপ। আল্লাহ বলবেন জাহান্নামে ফেলে দাও। সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। এরপরে আল্লাহ নির্দেশ দিবেন সুম্মা ফিল সিলসিলাতিন, এরপরে আবার জিঞ্জির দিয়ে বাঁধো। ৭০ জিরান, ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়ে তাকে বাঁধো, ভালো করে বাঁধো, যাতে নাড়াচাড়া না করতে
বাঁধতে পারে ভালো করে বাঁধলো। মুসলমান ভাইরা আমার, খুব দিল দিয়ে শুনেন, দুনিয়ার হায়াত তো একদিন সবার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে সবাইকে দাঁড়াতে হবে। কার আমলনামা কি হবে জানি না, তবে মুসলমান হিসাবে দিলের কান দিয়ে যদি জাহান্নামের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, হতে পারে আখিরাতে আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুদুহু ফাগুল্লু, এই পাপিষ্ঠকে ধরো, পাপিষ্ঠকে ধরো, এরপরে গলার মধ্যে বেরিয়ে পড়িয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, আল্লাহ বলেন এরপরে 70 হাত লম্বা একটা জিঞ্জির দিয়ে তাকে বেঁধে ফেলো। 70 হাত লম্বা জিঞ্জির মনে করছেন আমাদের হাতের 70 হাত না, না আমাদের হাতের 70 হাত না। তাফসীরে ইবনে কাসিরে এসেছে ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা। এই জিঞ্জির দিয়ে কেমন করে তাকে বাঁধা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে মাত্র ফেরেশতাকে নির্দেশ দিবেন তাকে জিঞ্জির দিয়া বাঁধো, 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। এই শিকল এত লম্বা হবে, এত লম্বা হবে, কেমন লম্বা হবে? হাদিস শরীফে এসেছে প্রথম আসমান থেকে একটা পাথর যদি জমিনে ফেলে দেওয়া হয় 500 বছরের রাস্তা, একদিন এক রাতের মধ্যে সেই পাথরটা আসমান থেকে জমিনে পড়বে। কিন্তু জাহান্নামীকে যে শিকল দিয়ে বাঁধা হবে, ওই শিকলের এক মাথা থেকে যদি আরেক মাথার মধ্যে একটু ওই পাথরটা ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটাই এক মাথা থেকে আরেক মাথায় যেতে 40 বছর সময় লাগবে না। নাউজুবিল্লাহ। আসমান থেকে, প্রথম আসমান থেকে দুনিয়াতে ছাড়লে একদিন এক রাতেই এই পাথরটা নেমে আসবে জমিনে। কিন্তু জাহান্নামীকে যে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এটা এত লম্বা হবে, একদিনে নয় 40 বছর সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে যখন পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ নমুনা দেখাইছেন যে মাতৃগর্ভ, মায়ের গর্ভ, মায়ের পেট একটা ছোট কবর। এই ছোট কবর থেকে যখন আসছি, শরীরে খুব দামি জামা কাপড় ছিল, যখন আসছি খুব শক্তিশালী হয়ে আসছিলাম, যখন আসছি হাতে খুব অর্থকরী ছিল, কিছুই ছিল না, শূন্য হাতে এসেছি। এই মুষ্টিবদ্ধ হাত, শূন্য হাতে এসেছি, খালি গায়ে এসেছি, উলঙ্গ অবস্থায় এসেছি। এটা আমাদের জন্য আল্লাহ ছোট একটা নমুনা দিয়েছেন যে মায়ের ছোট কবর থেকে দুনিয়ার জমিনে আসছো একেবারে শূন্য হাতে, খালি গায়ে, কিছুই তোমার নাই। আবার যখন এই বড় মাতৃগর্ভ থেকে, দুনিয়ার বড় পেট থেকে যখন কবরে যাবে, কবর আরে ওই ছোট 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 জগৎ। দেখেন দুনিয়া আমাদের চোখে দুনিয়ার তুলনায় মাতৃগর্ভ, মায়ের গর্ভাশয় যতটুকু বড় আমরা ধারণা করি, আখিরাতের তুলনায় কবরটা এর চেয়ে কোটি কোটি গুণ ছোট, ঠিক কিনা? তো এই ছোট কবর থেকে দুনিয়ার বিশালতায় আসে সব হারাইয়া যায়। কে আমাকে পাঠাইছে, কেন পাঠাইছে, কিভাবে পাঠাইছে, সব ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই ছোট কবর থেকে, মাটির কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে নিয়ে যাবেন। কিভাবে? যেভাবে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছিলেন, শূন্য হাতে, হাতে কিছুই থাকবে না, শূন্য হাত। দুনিয়াতে যা কিছু অর্জন করছি, সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, কোনো কিছুই থাকবে না, সব থেকে যাবে, সব থেকে যাবে। দুনিয়াতে যে পদের জন্য, যে ক্ষমতার জন্য এত কিছু করছি, কোনো কিছুই থাকবে না, সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায়
হাসরের মাঠের দিকে ছুটবে। সিংহায় যখন ইসরাফিল ফু দিবে, মানুষ পতঙ্গের মতো, পিপিলিকার মতো ছুটবে। হযরত আয়েশাকে নবীজি বললেন, আয়েশা, মানুষ কবর থেকে উঠবে, মানুষ নগ্ন পায়ে, পায়ে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহ নবীকে হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি পুরুষ মহিলা সবাই একসাথে আসবে? হ্যাঁ, সবাই একসাথে আসবে। হযরত আয়েশা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা, অবস্থা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর ধারণা পর্যন্ত ভিতরে আসবে না। মানুষ যখন নিজের প্রাণের ভয় করে, মানুষ যখন নিজের প্রাণের ভয় করে, তখন সে দিশেহারা হয়ে ছুটতে থাকে। কে সামনে কে পিছিয়ে এগুলা দেখে না। আল্লাহ নবী বলেন, আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়ানক হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। সবাই দল দল বেঁধে আল্লাহ তাআলার কাছে হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে কি হবে? হাদিসে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা আলোচনা করেছেন। অনেকগুলা দৃশ্যপট আছে হাসরের মাঠের। দৃশ্যপট কি? অনেকগুলা দৃশ্যপট। সেই দৃশ্যপট থেকে, কোরআন থেকে আজকে আমরা দুইটা দৃশ্যপট নিয়ে আলোচনা করব, যে হাসরের মাঠের দৃশ্যপট কেমন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, সূরা হামিম আস-সাজদা, সূরা ফুসসিলাত 19 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন একটা দৃশ্যপট। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাইল্লাহি নার ফাহুম ইউজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাইল্লাহ, আল্লাহর শত্রুদেরকে। আল্লাহর শত্রু মানে তাফসীরের কিতাবে এসেছে কাফের, মুশরিক, মুনাফিক, গুনাহগার, সবাইকে, সবাই হচ্ছে আল্লাহর শত্রু। তাদেরকে যা আপনার হাসরের ময়দানে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, তাদেরকে দলে 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 আলাদা আলাদা দলে দলে বিভক্ত করা হবে। দলে দলে বিভক্ত করা হবে মানে একদল বড় অপরাধী, এদেরকে বড় ট্রাইব্যুনালে উপস্থিত করা হবে। আরেক দল মাঝারি ধরনের অপরাধী, এদেরকে মাঝারি ধরনের একটা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আরো একদল ছোট অপরাধী, এদেরকে ছোট একটা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। কি বলেন? অপরাধের ভেদে ট্রাইব্যুনাল, আদালত বিভক্ত আছে না নাই? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বড় অপরাধের জন্য, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপনার কি বলে জজ কোর্ট, এই ধরনের বিভিন্ন ভাগে কি আছে? বিভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে বিচার কার্য, ফয়সালা কয়েকটা ভাগে বিভক্ত করবেন। একদল জাহান্নামী, একদল গুনাহগার আল্লাহ তাআলার সামনে, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার? দুনিয়াতে শিরক করেছো আমার জাতের সাথে, আমি নিষেধ করেছিলাম গুনাহ করার জন্য, গুনাহ করেছো। আমি তোমাকে এত সুন্দর করে তোমাকে একটা বডি দিয়েছিলাম, এত সুন্দর একটা চেহারা দিয়েছিলাম আমাকে সিজদা দেওয়ার জন্য, আমাকে সিজদা না দিয়ে পরোক্ষভাবে শয়তানের সিজদা দিয়েছো। গুনাহগারগুলো আল্লাহ তাআলার কাছে অস্বীকার করবে, আল্লাহ না না, আল্লাহ গুনাহ করিনি, কোনো অপরাধ আমি করিনি। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই গুনাহগাররা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কোনো গুনাহ করিনি। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, একদল গুনাহগার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে আমার ব্যাপারে আমার নিজের ছাড়া অন্য কারো সাক্ষী আমি গ্রহণ করব না। কোন ফেরেশতা যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় আমি মানব না।
আত্মীয় স্বজন যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় আমি মানব না। একমাত্র আমার সত্যাগত কেউ যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে আমি মানব। এই নির্বোধ মনে মনে ভাববে যে আমি তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলছেন আমি গুনাহ করছি কিনা আমি অস্বীকার করছি, তাহলে তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি আমার ক্ষমতা দেখো নাই, তুমি ভাবছো দুনিয়ার আদালতে অস্বীকার করে ফেলছো। দুনিয়ার আদালতে অস্বীকার করে ফেললে শেষ হয়ে যায় না। যত দুনিয়া যত উন্নত হচ্ছে, প্রযুক্তি যত উন্নতি হচ্ছে, তত আপডেট হচ্ছে। এই যে এখন আমরা দেখছি যে কোনো অপরাধ হয়ে গেলে, কোনো অপরাধের দৃশ্য এটা অথেন্টিক কিনা, সঠিক কিনা, এটা সত্য কিনা, এটা যাচাইয়ের জন্য এখন ফরেনসিক রিপোর্ট দেওয়া হয়। ফরেনসিক রিপোর্ট, এই ফরেনসিক রিপোর্টের দ্বারা বোঝা যায় না ঘটনার সত্যতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনকার প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক রিপোর্ট পেশ করে। আল্লাহ তাআলা কত উন্নত প্রযুক্তি আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়ে দিচ্ছেন, হাসরের ময়দানে সেটা প্রকাশ পাবে। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আর কেউ দেওয়া লাগবে না, তোমার বিরুদ্ধে তোমার নিজের জিনিসই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা মুখকে বন্ধ করে দিবে, মুখ বন্ধ, শেষ, টোটালি আর কথা বলতে পারবে না। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম। আল্লাহ তাআলা তাদের কানের জবান খুলে দিবেন। ওয়া আবসারুহুম, তাদের দৃষ্টি, তাদের চোখের জবান আল্লাহ খুলে দিবেন। ওয়া জুলুদুহুম, হাতের পায়ের শরীরের চামড়া পশম আল্লাহ তাআলার সামনে এই গুনাহগারদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলবে আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছি, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছি। তখন গুনাহগাররা আল্লাহর সামনে চামড়াকে বলবে, চর্মকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, এতদিন মুখ দিয়ে কথা বলতাম এখন দেখি কান কথা বলে, এতদিন মুখ দিয়ে কথা বলতাম এখন দেখি চোখ কথা বলে, এতদিন মুখ দিয়ে কথা বলতাম এখন দেখি হাত কথা বলে, পা কথা বলে, প্রতিটা চামড়ার লোমের গোড়া থেকে কথা আসে। এরা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? দুনিয়াতে থাকতে তো তোমরা কথা বলতে পারতে না, এখন কেন আমাদের বিরুদ্ধে কথা বলছো? তোমরা কেন আমার বিরুদ্ধে কথা বলছো? আমি যা করেছিলাম সেটা কেন প্রকাশ করে দিচ্ছ? তোমাদের এই বাক শক্তি কোথা থেকে এসেছে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চর্ম সেদিন বলবে, হাত সেদিন বলবে, পা সেদিন বলবে, কান সেদিন বলবে, চোখ সেদিন বলবে আমাদেরকে কথা বলার শক্তি ওই আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি, যে আল্লাহ মুখকে কথা বলার শক্তি দিয়েছিলেন আমাদেরকে, ওই আল্লাহ বাক শক্তি দিয়েছেন। যিনি অন্যান্য প্রাণীকুলকে বাক শক্তি দিয়েছেন, আমাদেরকে ওই আল্লাহ বাক শক্তি দিয়েছেন, যিনি অন্যান্য মাখলুকাতকে বাক শক্তি দিয়েছেন। সুতরাং যে আল্লাহ জবানের বাক শক্তি দিতে পারেন, সেই আল্লাহ হাতেরও বাক শক্তি দিতে পারেন কিনা? মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানের এক নম্বর দৃশ্যপট আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবেন, গুনাহ কেন করেছো, অন্যায় কেন করেছো? পাপিষ্ঠরা সেদিন বলবে আল্লাহ কোনো গুনাহ করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি আজকের দিনে মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিয়েছি, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। মানুষের হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছি। পা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছি। চামড়া, প্রতিটা চামড়া আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ আমার কাছে আমার দ্বারা সে এই এই গুনাহ করেছে। তখন পাপিষ্ঠরা ডেকে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তোমাদের তো কোনো ভাষা ছিল না, বাক শক্তি ছিল না। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে বাক শক্তি ওই আল্লাহ দিয়েছেন যিনি প্রত্যেক সৃষ্টিজীবকে, যিনি প্রত্যেক জিনিসকে বাক শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ার পেছে পড়ে, দুনিয়ার অর্থের পিছনে পড়ে, ক্ষমতার পিছনে পড়ে আল্লাহকে বলে গিয়েছিলে, ওয়া ইলাইহি তুরজাউন, আর সেই আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কোথায় ঘুরছেন? কোন দিকে যাচ্ছেন? মনে করছেন যা করছি আমি মনে হয় আমার কিছু হবে না? দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার আদালতে এক দেশে অপরাধ করে অন্য দেশে পলায়ে গেলে সেই অপরাধীকে আনতে গেলে বহু চেষ্টা প্রচেষ্টা লাগে, ইন্টারপোলের মাধ্যমে বহু চেষ্টা করে আনা লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মালিক, আসমানের মালিক, হাসরের মালিক, সমস্ত কিছুর মালিক, আল্লাহর রাজত্ব সব জায়গায় আছে। আল্লাহর রাজত্ব থেকে অপরাধ করে পলায়ন করে বাঁচার কোনো জায়গা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন সম্প্রদায়, হে মানুষ সম্প্রদায়, যদি সম্ভব হয় আসমান জমিনের আল্লাহর রাজত্ব থেকে অন্য কোথাও পলায়ন করে চলে যাইবা, অপরাধ করে পলাইয়া যাইবা, যদি পলাইয়া যাইয়া আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে, আল্লাহ বলেন যাও দেখি কোথায় আশ্রয় নিতে পারো, যাও কোথায় দিয়ে আশ্রয় নিতে পারো দেখি। আল্লাহ নিজেই বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আশ্রয় কারো কাছে নাই, কারো কাছে কোনো আশ্রয় নাই। দুনিয়ার আশ্রয় ক্ষণিক, দুনিয়ার আশ্রয় ক্ষণস্থায়ী। অপরাধী অপরাধ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, আশ্রয় নিতে পারে, কিন্তু আসল মালিকের কাছে তাকে উপস্থিত হতেই হবে। আসল মালিকের কাছে তার অপকর্মের জন্য, তার পাপের জন্য, তার গুনাহের জন্য আদালতে দাঁড়াতেই হবে, কাঠ গড়ায় দাঁড়াতেই হবে। তার কাছ থেকে পলায়ন করে অন্য কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নাই। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পলায়া কই যাইবা? যেখানে যাও সেখানেই আল্লাহ তাআলার জায়গা। বাংলাদেশে থাকলে আল্লাহ যেমন ধরতে পারে, ইন্ডিয়া গেলে আল্লাহ ধরতে পারে না? আমেরিকা গেলে আল্লাহ ধরতে পারবে না? ব্রিটেন গেলে আল্লাহ ধরতে পারবে না? অপরাধ করে যে যেখানে যান না, আসমান জমিন আল্লাহর রাজত্ব ছাড়া তো আর কোথাও যাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, যে হাত দিয়ে আজকে অপরাধ করছেন, যে পা দিয়ে আজকে গুনাহ করছেন, যে কান দিয়ে আপনি অন্যায় অপরাধ শুনছেন, যে মস্তিষ্ক দিয়ে আপনি অন্যায় ষড়যন্ত্র করছেন, যে ক্ষমতার জন্য আপনি অন্যায় ষড়যন্ত্র করে, আপনার যে ক্ষমতার জন্য আপনি রক্তের নদী বইয়া দিয়েছেন, যে ধনসম্পদের জন্য অন্যের গলায় আপনি ছুরি চালিয়েছেন, যে ধন সম্পদের জন্য আপনি অন্যের জমি আত্মসাৎ করেছেন, যে সম্পদের জন্য আপনি, যে টাকা পয়সার জন্য হালাল হারাম মানেন নাই,
হাত দিয়ে একদিকে নামাজও পড়ছেন, ওযুও করছেন, অন্যদিকে সুদের টাকাও নিছেন। মনে রাখবেন এই হাত পা আপনার আপন নয়। দুনিয়াতে যাকে আপনি আপন মনে করছেন, দুনিয়াতে আপনি যাকে আপন মনে করেছেন, কেউ আপন নয়, কেউ আপন নয়। এর উদাহরণ আমাদের দুনিয়াতেই দেখেন। একটা সন্তানকে বাবা কোলে নিয়ে, বুকে নিয়ে, ছোট থেকে নিয়ে বড় করতে করতে একটা পর্যায়ে সন্তান যখন বড় হয়ে যায়, বাবা যখন মরে যায়, এই সন্তানটা ছিল বাবার কাছে সবচেয়ে প্রিয়। বাবা তার জীবনের চেয়ে সন্তানকে বেশি মহব্বত করেছে। মা নিজে না খেয়ে তার সন্তানকে খাইয়েছি, মা নিজে না পড়ে তার সন্তানকে পড়িয়েছি। সন্তান দূরে থাকে, মা ভালো কোনো খাবার খায় না। আমার সন্তান যতদিন বাড়িতে না আসবে ভালো কোনো খাবার খায় না। যে স্বামী যে স্ত্রীর জন্য এত মহব্বত, এত ভালোবাসা, বলেন দুনিয়া থেকে যেই মাত্র নিঃশ্বাসটা শেষ হয়ে গেছে, আপনার শরীর থেকে যেই মাত্র প্রাণটা বের হয়ে গেছে, যে স্বামী যে স্ত্রী এতদিন পর্যন্ত একই খাটে একই রুমে শুয়েছেন, বলেন তো দেখি আপনার ইন্তেকালের পরে কয়দিন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে? যে সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করেছেন, যে সন্তানের জন্য জীবনের রিস্ক নিয়ে সব কিছু করেছেন, যেই মাত্র প্রাণটা বের হয়ে যাবে, সেই সন্তান তো তার ঘরে আপনাকে রাখবে না। আপনার বানানো ঘর, আপনার পরিশ্রমের সব কিছু বানিয়েছেন আপনি, আপনার পরিশ্রমের টাকা দিয়ে বানানো, কিন্তু যেই মাত্র দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আপনার আপনজন সন্তানরাই আপনাকে গোসল দিয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে বোঝা গেল দুনিয়াতে যাদেরকে আপনি আপন মনে করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে প্রাণ বের হয়ে যাওয়ার পরে এরা কেউই আর আপন থাকে না। এরা সবাই আপনাকে ছেড়ে দিয়ে যার যার মতো করে চলে আসে, সবাই যার যার মতো করে চলে আসে। তো নিজের শরীরের ত্বক সন্তানকে যত্ন করে বড় করেছেন, নিজের শরীরের ত্বককে যত্ন করে সাবান দিয়ে, লোশন দিয়ে, বহু কিছু করে যত্ন করেছেন। কিন্তু মনে রাখবেন, যদি নেক আমল না করেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গুনাহ করেন, সন্তান যেমন করে আপনার জন্য দুনিয়াতে আপনার আপনজন হওয়ার পরেও কোনো কাজ আসে না, মরে যাওয়ার পরে ঠিক এই অঙ্গ প্রত্যঙ্গ আপনি মরে যাওয়ার পরে এত কিছু করার পরও আপনার কোনো কাজে আসবে না। এরা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি হাত দ্বারা এই অন্যায় করেছি, ওগো আল্লাহ, আমি পা দিয়ে এই অন্যায় করেছি। আল্লাহর কাছে নালিশ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ বলেন, হে পাপিষ্টের দল, তোমরা তো দুনিয়াতে গুনাহ করতে, দুনিয়াতে গুনাহ করার সময় একটা বারই কথা ভাবো নাই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করছি, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে গোপন করে তো কোনো জায়গায় গুনাহ করো নাই, বরঞ্চ এই অঙ্গ প্রত্যঙ্গকে সামনে নিয়ে এগুলাকে আপনার সাথে নিয়ে গুনাহ করেছো। তখন তোমাদের মাইন্ডসেট ছিল ওয়ালাকিন যানানতুম, তোমরা ধারণা করেছিলে আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন,
তোমরা যে অপরাধ করছো সেই অপরাধের বহু অপরাধ আল্লাহ জানেন না, তোমরা এটা মনে করেছিলে। ওয়াযালিকুম যন্নুকুমুল্লাযী যনানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলেন তোমাদের এই ধারণা নিতান্তই ধারণা, তোমরা তোমাদের রব সম্পর্কে ভুল ধারণা করেছো, আর তোমাদের রব সম্পর্কে এই ভুল ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে। আমি যদি এটা ভাবতাম যে আমার যে হাত দিয়ে যে পা দিয়ে গুনাহ করছি এগুলোই আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, বলেন কোনো মানুষ আর অন্যায় করতে পারত? কোন অন্যায় করতে পারত? এজন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম এই কথা বলছি যে দুনিয়াতে যাদেরকে আপন ভাবছেন, দুনিয়াতে যাদেরকে আপন মনে করেন, একটু বিপদে পড়ে দেখেন না তারা আপনার কেমন আপন। দুনিয়াতে জেনে তার জন্য এত কিছু করছেন, একটু বিপদে পড়ে দেখেন না সেই নেতা আপনার খবর নিবে না। নেতা আপনার জান বাঁচা কইয়া দৌড় দিবে, কর্মী কই আছে ওইদিকে একটু তাকাবে না। যে ধন সম্পদের জন্য এত কিছু করছেন কই বলেন তো? পকেট পড়ে পড়ে টাকা কামিয়েছেন, অর্থ সম্পদ নিয়েছেন, বলেন তো দেখি কাফনের 3টা কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? কয়টা আছে? একটাও তো নাই। বিঘা কি বিঘা, একর একর জমির মালিক হয়েছেন, বিল্ডিং এর পর বিল্ডিং বানিয়েছেন। ধান্দাই ছিল এটা, ধারণাই ছিল এটা, এটাই ছিল ফিকির, এটাই ছিল চিন্তা। কই বলেন তো আপনাকে যখন কবরে রাখা হবে, ধরেন আমার কোনো বাড়িঘর নাই, আমি গরিব মানুষ, একজন মানুষ গরিব, বাড়িঘর নেই, রিক্সা চালায়, দিনে যা আনে তা খায়, তারে মনে হয় শুধু আপনার কবরের মাটিতে শোয়াইয়া দেয়। আর যে ব্যক্তির একটু বাড়ি টাড়ি আছে, 2-3 তলা বাড়ি আছে, কবরটাকে আপনার 2-3 তলা করে এরপরে সেখানে শোয়াইয়া দেয় নাকি? হ্যাঁ, বিষয় কি এমন? আচ্ছা তাও যদি না হয়, ধরেন একজন গরিব মানুষ, তার জায়গা জমি কিছু নেই, অন্যের বাড়িতে থাকে, তাকে যখন কবরে রাখা হবে, তাকে আপনার 3.5 হাত কবরে রাখা হইল। আরেক বেচারার খুব বিঘা বিঘা জমি, একর একর জমি, তার মরার পরে এই বেচারার এত এত সম্পদ আছে, তো কি করা দরকার? একটু তো বোঝানো দরকার। এই বেচারার কবরটা কি 3.5 হাতের বদলা কি 7 হাত করা হয়? 7 হাত বানানো হয়? কয় হাত? 3.5 হাত। গরিবের জন্য যে 3 হাত কাপড়, তার পকেট নাই। আপনি ধনী, বিরাট সম্পদের অধিকারী, আপনার জন্য ওই 3 কাপড়ই। তার জন্য যেমন পকেট নেই, আপনার জন্য পকেট নেই। আপনি বহু জমির মালিক, আপনার জন্য যেমন 3.5 হাত কবর, যে বেচারার জমি নাই তার জন্য 3.5 হাত কবর। আপনার মাঝে আর তার মাঝে কোনো ব্যবধান নাই। সুতরাং ব্যবধান আপনার মাঝে আর তার মাঝে নাই। হ্যাঁ, ব্যবধান আছে। ব্যবধান টাকা দিয়ে না, সম্পদ দিয়ে না, বিল্ডিং দিয়ে না, অর্থ দিয়ে না, জমি দিয়ে না। ব্যবধান কি দিয়া? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পাপিষ্ঠকে যখন কবরে রাখা হয়, এই পাপিষ্ঠকে কবরে রাখার পরে ফেরেশতা যখন বলে বার রব্বুকা ওমা দীনুকা ওয়া মান হাযার রাজুল্লাযী বুইসা ইলাইকুম, এই 3 প্রশ্নের যখন উত্তর দিতে পারে না, বলে লা লা আদ্রি, আমি বলতে পারি না, তখন কবর আর 3.5 হাত থাকে না। কবর আর 3.5 হাত থাকে না। নবীজি বলেন কবর এমন ভাবে 2 দিক থেকে থাকে, এমন ভাবে চাপ দেয়, 2 হাত যেমন এক আঙ্গুল আরেক আঙ্গুলের ভিতরে ঢুকাই দিলে এভাবে হয়ে যায়। তার পাথরের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে এভাবে ঢুকে যায়, টাস টাস করে ফুটতে থাকে। দুনিয়াতে 3.5 হাত কবরে রাখছে, কিন্তু কবর 3.5 হাত থাকে নাই। তাকে এমন ভাবে চাপা দেয়, একেবারে এক পাথরের হাড্ডিকে আরেক পাথরের হাড্ডির সাথে মিলিয়ে দেয়। কবর 3.5 হাত থাকছে?
আর নেক আমল সাথে আছে, নেক আমল সাথে আছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে মার রব্বুক, বলে রব্বি আল্লাহ। ওমা দীনুক, দীনিয়াল ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, ওই যে লোক যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাত থেকে বিছানা বিছাইয়ে দাও, তাকে জান্নাত থেকে পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জান্নাতের সাথে লাগাইয়া প্রশস্ত করে দাও। কবর 3.5 হাত থাকছে। সুতরাং দুনিয়ার ধন সম্পদ দিয়া, দুনিয়ার কোনো কিছু দিয়া আপনার ওই জগৎকে মাপা যাবে। মৃত্যুর পরে আপনার দুনিয়ার সব কিছু শেষ, সব কিছু শেষ। এজন্য এই ধারণা ভিতরে বদ্ধমূল করে যে আমি যা কিছু করছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে ছুটে যাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যুর মুখোমুখি তোমাদেরকে হতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে এমন আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থাপন করা হবে, এমন আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে যিনি অদৃশ্য দৃশ্য সব কিছু জানেন, যিনি প্রকাশ্য গোপনের সব কিছু জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে অপরাধ করে পার পাওয়ার কোন সিস্টেম আছে? যে হাত পা দিয়ে, যে চামড়া দিয়ে অপরাধ করছে সেগুলোই আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্য প্রিয় ভাইরা, 1 নম্বর কথা যে আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় করছি, কিসের জন্য করছি? আমার মাকসাদ, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য ঠিক করতে হবে। আমার লক্ষ্য ঠিক করতে হবে যে আমার জীবনের লক্ষ্য কি। আমার জীবনের লক্ষ্য যদি হয় দুনিয়া, তাহলে আপনি চলেন যে কোনোভাবে, আপনাকে কেউ আটকাবে না। আর আপনি যদি মনে করেন যে দুনিয়াতে আমি এখন আছি, একদিন তো আমাকে যেতেই হবে কবরে, একদিন তো আমাকে মাটির নিচে যেতেই হবে, তাহলে মনে রাখবেন আপনি যেহেতু মাটির নিচে আপনাকে যেতেই হবে, দুনিয়ার উপরে আপনি বিচরণ করতে পারবেন না। সুতরাং আপনি এমনভাবে চলেন যাতে করে পরকালে আপনি আল্লাহর কাছ থেকে মুক্তি পান, সেভাবে আপনি। 2 নম্বর দৃশ্যপট, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের সামান্যতম কোনো কিছু গোপন থাকবে না। সেদিন গোপনীয়তা, প্রাইভেসি বলতে কিছু থাকবে না, প্রাইভেসি বলতে কিছু থাকবে না, সব ওপেন করে দেওয়া হবে, সব ওপেন করে দেওয়া হবে। গোপনীয়তা বলতে কিছু নাই। লা তাখফা মিনকুম খাফিয়া, সামান্যতম কোনো কিছু গোপন থাকবে না। কই কি করছো সব আল্লাহ তাআলা বলে দিবেন। কেমনে বলবেন? আমল নামা, মানুষকে সবাইকে আল্লাহ দাঁড় করাবেন। এখন তোমাদের আমল নামা দেওয়া হবে। এসএসসি পরীক্ষার পরে, এইচএসসি পরীক্ষার পরে রেজাল্ট দেওয়া হয়, ঘোষণা হয় এত তারিখ 12টার পরে 1টার পরে অমুকের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে, অনলাইনে উন্মুক্ত করা হবে। অনলাইনে দেওয়ার পরেই এমন হিট পরে সার্ভারে, দেখা যায় সার্ভার ডাউন হয়ে যায়, হ্যাং হয়ে যায় ফলাফল দেখার জন্য। আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, তোমাদেরকে এখন প্রকাশ করা হবে, আমল নামা তোমাদেরকে দেওয়া হবে, গোপনীয়তা কোনো কিছু থাকবে না। কিভাবে দেওয়া হবে? কিতাবের মতো আমল নামা দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একদল মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। এদের অবস্থা কি হবে? ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই মানুষগুলা ডান হাতে আমলনামা পাইছে মানে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। আমলনামা ডান হাতে পাইছে মানে কি? গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এরা বলবে হ্যাঁ উমুকরাউ কিতাবি, আসো আসো দেখো দেখো আমি পাস করছি, আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, দেখেন আমার ফলাফল দেখেন, আমার আমলনামা দেখেন। আবার সাথে সাথে বলে দিবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ডান হাতে যে আমলনামা পাইছি এমনি এমনি পাই নাই, দুনিয়াতে আমার এই বিশ্বাস ছিল যে ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে আখিরাতে যাওয়ার পরে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ধারণা আমার মাঝে ছিল, এই বিশ্বাস আমার ছিল, ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে ডান হাতে আমলনামা পাইছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যময় জীবন, সন্তুষ্টময় জীবন যাপন করবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন। সুউচ্চ জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন। সুউচ্চ জান্নাত কেমন? আল্লাহ তাদেরকে কি আর জান্নাত দিবেন? হাদিসে আছে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি মা লা আইনুন রাআত, যে জান্নাত কোনো দিন কোনো চোখের মানুষ দেখতে পারে না। আমি এই গতকালকে আমাদের এক বন্ধুবর নেপাল থেকে ঘুরে আসছে, তো জিজ্ঞাসা করলাম কেমন দেখে আসলেন? ভাই চোখ জোড়ানো, চোখ জোড়ানো, দেখলে পরে দিল শান্তি হয়ে যায়। এর আগেও দার্জিলিং গেছে, একেবারে চোখ জোড়ানো দৃশ্য। প্যারিস, ফ্রান্স, ফ্রান্সের রাজধানী প্যারিস, প্যারিসকে বলা হয় দুনিয়ার স্বর্গ, খুব সুন্দর নান্দনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে চোখ জোড়ানো দৃশ্য বলো, দেখে তো বলো ভাই একেবারে মনটা জোড়ায় যায়। আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি, দুনিয়ার কোন দৃশ্য দিয়ে তার তুলনা হয় না। এত সুন্দর দৃশ্য কোন চোখ কোনদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, ওয়ালা উযুনুন সামিআত, ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর ঋদ্দিক ঝিমঝিম ঝিমঝিম আওয়াজ হবে, জান্নাতীদের গলার কণ্ঠস্বর এত সুন্দর হবে। এই যে কিছুদিন আগে কথায় কথা আসে, বোটবাজার আপনার রাঁধুনিতে আপনারা দেখছেন, অনেকেই জানেন বুফ বানাইছে। তো ওইখানকার যিনি রাঁধুনির মালিক, ওনার সাথে আমরা একবার বসছিলাম। তো উনি একবার বলছিলেন যে আগে আপনার কি বলে চাইনিজ যে ফ্লোরটা আছে, এই ফ্লোরে আপনার এই ধরনের একটা আপনার কি বলে কি জানি একটা শব্দ উনি বলছিলেন যে এই ধরনের মিউজিক, সবসময় মিউজিক বাজবে, একটা রিমঝিম রিমঝিম শব্দ করবে, একটা আলাদা একটা ইমেজ তৈরি হবে। একদিকে খাবে আর একদিকে আপনার কি বলে ওই দিকে বিভিন্ন রিমঝিম গানের আপনার কি বলে সাউন্ড আসলে পরে একটা আলাদা একটা এনজয়িং ভাব আসে, আর একটা কি আসে এনজয়িং ভাব আসে। তো আমি জীবনে এই ধরনের কোনো কিছু কোনোদিন দেখি না, এগুলাতে যাই না, জানিও না। তো যাই হোক, যারা গেছেন তারা বলতে পারবেন। তো উনি বলছিলেন যে এই ধরনের পরিবেশ, একটা রিমঝিম রিমঝিম মিউজিকের আপনার সুর আসবে, আরেকদিকে খাবার চলবে, এটা আলাদা একটা সুন্দর উপভোগ্য একটা দৃশ্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এত সুন্দর মিউজিক দিবেন। জান্নাতে হাদিসে আছে জান্নাতি গাছ বাতাস আসবে, একটা জান্নাতি গাছের এক পাতা আরেক পাতার সাথে লাগবে, আর এত সুন্দর মিউজিক হবে, এত সুন্দর মিউজিক হবে, জান্নাতীরা আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনিনি। এমন জান্নাত আল্লাহ বানাইছে, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন যে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কেমন মানুষ তো কল্পনা করে, বহু কিছু কল্পনা করতে পারে। মানুষ স্বপ্নে দেখে অনেক কিছুই স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে দেখতে নিজেকে অমুক দেশের প্রেসিডেন্ট, তমুক দেশের প্রেসিডেন্ট, অমুক জায়গায় ঘুরতে গেছি, তমুক জায়গায় করতে গেছি, কল্পনা জগতে মানুষ বহু কিছু করে। আল্লাহ বলেন মানুষের কল্পনা জগৎ পর্যন্ত জান্নাতের সৌন্দর্য পর্যন্ত বুঝতে পারে না, এমন জান্নাত আল্লাহ বানাইছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা সবাইকে ডেকে ডেকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, আসো আসো এসে দেখো আমার আমল নামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আজকে ডান হাতে আমল নামা কেন পেয়েছি, এর কারণ হলো দুনিয়াতে থাকতে আমার বিশ্বাস ছিল আমাকে আল্লাহর কাছে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই জন্য আমি সে অনুযায়ী আমল করেছি। আল্লাহ বলেন তাদেরকে এমন এক জান্নাতে রাখা হবে জান্নাত হচ্ছে সুউচ্চ, এবং আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলমূল হবে একেবারে নিকটবর্তী। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের অন্তরে যেই মাত্র আসবে আমি অমুক ফল খেতে চাই, আমি অমুক ফল খেতে চাই, যখন ভিতরে চাহিদা আসবে, চাহিদা আসা মাত্রই দেখা যাবে ওই ফলটা জান্নাতের আপনার কি বলে ওর গিলমানরা তার সামনে রেডি করে একেবারে মুখের সামনে নিয়ে আসে। কত ফুহাদানিয়া, এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির বলেছেন যখন কোন মানুষ দেখবেন অনেক সময় মানুষ শখ করে বাগানে যায়, বাগানে যে নিজ হাতে আম পেরে খাওয়া, লিচু পেরে খাওয়া, মালটা পেরে খাওয়া, এটার একটা ভালো লাগে। জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, কোন মানুষের যেই মাত্র আপনার ইচ্ছা হবে যে আমি বাগান থেকে পেরে পেরে টাটকা ফলমূল খেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বাগানের ওই গাছের ডালকে তার হাতের সামনে নিয়ে আসবে, চাইলেই সে ফল পেরে খেতে পারে। আল্লাহ বলেন কুলু, খাও খাও, যা পারো খাও, ওয়াশরাবু, যা পারো পান করো, হানিআ, একেবারে তৃপ্তি সহকারে খাও, তৃপ্তি সহকারে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই দুনিয়ার জগতে বহু কিছু খাও নাই, হারাম ছিল এই জন্য, বহু কিছু পান করো নাই, হারাম ছিল এই জন্য আল্লাহ নিষেধ করছে। জান্নাতে এখন আর কোনো কিছু নিষেধ নেই, যা চাইবা জান্নাতে কোনো কিছু আর এখন নিষেধ নাই, জান্নাতে যা চাইবা হানিআ, তৃপ্তি সহকারে সব খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৃপ্তি সহকারে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। কেন? দুনিয়াতে খাও নাই, কষ্ট করছো। আল্লাহ নেককার বান্দারা, অনেক গরিব মানুষ এমন আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে তার সংসারের আপনার আয় রোজগার ভালো করে করতে পারে না, আল্লাহর ভয়ে হারামের দিকে যায় না, এই জন্য জীবন অনেক কষ্টে যায়। মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে যারা হালালের উপরে থাকবে, যারা হালালের উপরে থাকবে এদের জীবন, এদের আয় রোজগারের মধ্যে টানা হেঁচড়া থাকবে। যারা নিরেট হালালের উপর চলবে এদের টানা হেঁচড়া, অভাব তাদের যাবে না, অভাব থাকবে। আর ডান বাম, হালাল হারাম সংমিশ্রণে যারা চলবে
এদের এত অভাব থাকবে না। এটা হচ্ছে অ্যানালাইসিস, এটা হচ্ছে বাস্তবতা। যাদের জীবনে সৎ পথে যারা চলে এদের অভাব থাকে, এদের টানা হেঁচড়া থাকে, এদের ঋণ থাকে, এদের চাহিদা পুরা হয় না। আর যারা অসৎ পথে চলে এদের দেখবেন আপনার এত অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, নিজের কাছেও আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, পরিবারের খরচও চলে, ব্যাংক ব্যালেন্সও আছে। আর যারা সৎ পথে চলে, যারা হালাল ইনকাম করে, হারাম থেকে যারা বেঁচে থাকে, এরা পরিবার নিয়ে ভালোভাবে স্বাচ্ছন্দ্য মতো চলতেই পারে অধিকাংশ ক্ষেত্রে। কি বলেন, ঠিক কি না? এটাই বাস্তবতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, হানিয়া, তৃপ্তি ভরে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কারণ হালাল হারাম মানতে গিয়ে দুনিয়াতে কষ্ট করে আসছো, জান্নাতে কোনো কষ্ট নাই। জান্নাতে আল্লাহ সব কষ্ট দূর করে দিচ্ছেন। জান্নাত শুধু শান্তির জায়গা, তৃপ্তির জায়গা। যা পারো খাও, যা পারো পান করো। আরো একদল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর একদল মানুষকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিলেন। ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আমার আমলনামা দিছেন, লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা না দেওয়া হতো তাহলেই ভালো ছিল। ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা না দেওয়া হতো তাহলেই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, দুনিয়াতে থাকতে হিসাব কিতাব কি জিনিস, হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ানো কি জিনিস তা জানি না, বুঝি না। মুসলমান ভাইরা আমার, সব ধ্যান খেয়াল বাদ দিয়ে দিলের ভিতরে একটু কল্পনা করে, নিজের অবস্থা একটু কল্পনা করুন। আমি যদি ওই মুহূর্তে এমন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাম হাতে আমলনামা দেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো বলেছেন, ওই ব্যক্তিরা ডেকে ডেকে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলেই ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কিতাব কি জিনিস আমি জানতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মরে যাওয়ার পরে যদি শেষ হয়ে যেতাম তাহলেই ভালো ছিল। মরে যাওয়ার পরে যদি শেষ হয়ে যেতাম, হাসরের ময়দানে যদি না আসা লাগতো তাহলেই আমার ভালো হতো। আফসোস করবে, আফসোস করবে। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে, হায় আফসোস, যদি মরে যাওয়ার পরেই শেষ হয়ে যেত ভালো ছিল। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া, কোন সম্পদ আমার কাজে আসে নাই, কোন সম্পদ আমাকে আজকে মুক্তি দেয় নাই। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার পদবি শেষ হয়ে গেছে। দুনিয়ার পদবি, দুনিয়ার রাজত্ব কোনো কিছুই এখন আর নাই। সম্পদ আমার কাছে নাই, রাজত্ব আমার কাছে নাই, ক্ষমতা আমার কাছে কোনো কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা, দুনিয়াতে আফসোস করলে পরে, সেই আফসোসের পরে কাজ করলে পরে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল। আখিরাতে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ ফেরেশতাকে বলবেন খুযু, আল্লাহ ফেরেশতাকে বলবেন ধরো, 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 এমন ভাবে ধরো, আল্লাহ যেই মাত্র বলবেন ধরো, তাফসীর ইবনে কাসিরে এসেছে একসাথে ৭০,০০০ ফেরেশতা এমন প্রচন্ড ভাবে তাকে ধরবে। ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতা করবে কার আগে কে তাকে ধরতে পারে।
আল্লাহ বলবেন খুযুহু, তাকে ধরো। 70,000 ফেরেশতা তাকে ধরবে। ফেরেশতারা কেমন? এই 70,000 ফেরেশতা কেমন শক্তিশালী হবে? তাফসীর ইবনে কাসির হাদিস এসেছে, বিশ্ব নবী বলেছেন এক একজন ফেরেশতা এত শক্তিশালী হবে যে এক একজন ফেরেশতা শুধুমাত্র একটা হাত দিয়ে 70,000 মানুষকে নিক্ষেপ করতে সক্ষম। এত শক্তিশালী 70,000 ফেরেশতা তাকে ধরবে। আল্লাহ বলবেন খুযু, ধরো তাকে, ধরো। ফাগুল্লু, শুধু ধরো তা না, ফাগুল্লু, গলায় বেরি পড়ে, গলায় বেরি পড়ে দাও। জাহান্নামের দাও দাও করে আগুন, সেই আগুনে বেরিকে পোড়াইয়া লাল করে আনা হবে। আল্লাহ যেই বলবেন ফাগুল্লু, গলায় বেরি পড়ে দাও, ফেরেশতারা সেই দাও দাও করে জ্বলন্ত লাল বেড়ি তার গলায় পরিয়ে দিবে, তার গলায় পরিয়ে দিবে। আল্লাহ বলবেন ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, দর্শ গলায় বেরি পরিয়েছে, এখন জাহান্নামে নিক্ষেপ। আল্লাহ বলবেন জাহান্নামে ফেলে দাও। সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। এরপরে আল্লাহ নির্দেশ দিবেন সুম্মা ফিল সিলসিলাতিন, এরপরে আবার জিঞ্জির দিয়ে বাঁধো। 70 দিরান, 70 হাত লম্বা জিঞ্জির দিয়ে তাকে বাঁধো, ভালো করে বাঁধো, যাতে নাড়াচাড়া না করতে পারে, ভালো করে বাঁধো। মুসলমান ভাইরা আমার, খুব দিল দিয়ে শুনেন, দুনিয়ার হায়াত তো একদিন সবার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে সবাইকে দাঁড়াতে হবে। কার আমলনামা কি হবে জানি না, তবে মুসলমান হিসাবে দিলের কান দিয়ে যদি জাহান্নামের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, হতে পারে আখিরাতে আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুযুহু ফাগুল্লু, এই পাপিষ্ঠকে ধরো, পাপিষ্ঠকে ধরো, এরপরে গলার মধ্যে বেরি পরিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, আল্লাহ বলেন এরপরে 70 হাত লম্বা একটা জিঞ্জির দিয়ে তাকে বেঁধে ফেলো। 70 হাত লম্বা জিঞ্জির মনে করছেন আমাদের হাতের 70 হাত না, না আমাদের হাতের 70 হাত না। তাফসীর ইবনে কাসিরে এসেছে ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা। এই জিঞ্জির দিয়ে কেমন করে তাকে বাঁধা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যে মাত্র ফেরেশতাকে নির্দেশ দিবেন তাকে জিঞ্জির দিয়ে বাঁধো, 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বাঁধা হবে। এই শিকল এত লম্বা হবে, এত লম্বা হবে, কেমন লম্বা হবে? হাদিস শরীফে এসেছে প্রথম আসমান থেকে একটা পাথর যদি জমিনে ফেলে দেওয়া হয় 500 বছরের রাস্তা, একদিন এক রাতের মধ্যে সেই পাথরটা আসমান থেকে জমিনে পড়বে। কিন্তু জাহান্নামীকে যে শিকল দিয়ে বাঁধা হবে, ওই শিকলের এক মাথা থেকে যদি আরেক মাথার মধ্যে একটু ওই পাথরটা ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটাই এক মাথা থেকে আরেক মাথায় যেতে 40 বছর সময় লাগবে না। নাউজুবিল্লাহ। আসমান থেকে, প্রথম আসমান থেকে দুনিয়াতে ছাড়লে একদিন এক রাতেই এই পাথরটা নেমে আসবে জমিনে। কিন্তু জাহান্নামীকে যে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এটা এত লম্বা হবে, একদিনে নয় 40 বছর সময়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সব বলে দিয়েছেন। নিজের জীবন একটু কল্পনা করেন, দুনিয়ার গ্রেফতারির পরোয়ানা আপনার কি বলে থেকে মানুষ বাঁচার জন্য কত দিকে ছুটে, এদিক ওদিক ছুটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রেফতারি থেকে কেউ বাঁচতে পারবে না। 70 হাত লম্বা আপনার শিকল দিয়ে তাকে বাঁধা হবে। কেমন করে বাঁধা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন
তার আপনার কি বলে শেকলের একটা অংশ আপনার তার পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে, সেটাকে মুখের রাস্তা দিয়ে বের করানো হবে এবং ভিতরের যা কিছু ছিল সব গলে গলে সেই আপনার শেকলের মাথা দিয়ে বের হয়ে যাবে। নবীজি বলেন এই শেকলকে এমন ভাবে রাখা হবে, ফ্রাই যেমন করে একটা মুরগিকে জবাই করে ছিলিয়ে যেমন শিকলের মধ্যে দিয়া কাবাব বানিয়ে পরে ঘুরে ঘুরে পোড়ানো হয়, ঘুরে ঘুরে যেমন পোড়ানো হয়, কাবাব বানানো হয়, গ্রিল বানানো হয়। আল্লাহ নবী বলেন জাহান্নামী ওই সমস্ত পাপিষ্ঠদেরকে সেই শিকলে দিয়া জাহান্নামের আগুনে সেমন ভাবে তাদেরকে কাবাব বানানোর মতে করে ঘুরাইয়া ঘুরাইয়া তাদেরকে আপনার কি বলে তাদেরকে পোড়ানো হবে। পড়তে পড়তে আপনার চামড়া গোলা গলে 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 কষে কষে পড়ে যাবে, শরীরে শুধু হাড্ডি ছাড়া আর কিছু থাকবে না, শরীরে হাড্ডি ছাড়া আর কিছু থাকবে না, সব পুরে পুরে গলে গলে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শরীরের মধ্যে গোশত গজায় দিবেন, আবার শরীরের মধ্যে চামড়া গজায় দিবেন, সেই চামড়া সেই গোশত আবার পড়বে। এইভাবে কিয়ামত পর্যন্ত অনন্তকাল পর্যন্ত শুধু চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু, তাকে ৭০ হাত লম্বা জিঞ্জির দিয়ে শেকল দিয়ে বেঁধে ফেলো। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ সে আল্লাহর উপর ঈমান আনত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিন অভাবীদেরকে খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, হাশরের মাঠে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া তার কোনো আর খাবার থাকবে না। গিসলিন কি জিনিস? গিসলিন কি জিনিস মুসলমান খুব ভালো করে শুনবেন। গিসলিন কি জিনিস? গিসলিন হচ্ছে এমন আপনার কি বলে নাপাক, এমন দুর্গন্ধযুক্ত পচা পুষ পচা রক্ত যেগুলা খেলে পরে একজন মানুষ আপনার হাদিসে আসছে জাহান্নামী প্রচন্ড তৃষ্ণার্ত হবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামে পড়তে পড়তে সব শেষ হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের তাপে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, একটু পানি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়া একটা পাত্রের মধ্যে গিসলিন দিয়া পাঠাবেন, যাও খাও। হাদিস শরীফে আছে পাপিষ্ঠ প্রচন্ড তৃষ্ণার কারণে পানি খেতে চাইবে, নাকের কাছে যখন নিবে তখনই দেখবে দুর্গন্ধে তার বমি হয়ে যেতে চাইবে, কিন্তু ভিতরে তো প্রচন্ড তৃষ্ণা। এই তৃষ্ণার কারণে দুর্গন্ধ সত্ত্বেও সে আপনার সেটা খেতে চাইবে। যেই মাত্র খাবে তার ভিতরে যা কিছু অবশিষ্ট ছিল সবগুলা বমি করে আবার ছেড়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই শাস্তি এই গিসলিন নামক আপনার নিকৃষ্ট এবং দুর্গন্ধযুক্ত জিনিস কেবলমাত্র গুনাহগারদেরকেই দেওয়া হবে, আল্লাহর কোনো নেককার বান্দাদেরকে দেওয়া হবে না। এজন্য মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ফেলে কান্না করতে হবে। নবীজি বলেন লা ইয়াদখুলুন নারা, ওই আপনার ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে, আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখ থেকে পানির ফোঁটা ছেড়ে কান্না করেছে, আল্লাহ তাআলা ওই চোখকে জাহান্নামে ফেলবেন না। এজন্য দুনিয়াতে কয়দিন আছে? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আজকে আছেন কালকে নাই। পৃথিবীর ইতিহাসে
আমাদের নাম এক সময় ছিল না, আবার এক সময় আমাদের নাম থাকবে না, কিন্তু নাম থাকবে কর্মের কারণে। বহু মানুষ পৃথিবীতে এই পর্যন্ত কত মানুষ গত হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা কিছু মানুষের নাম জানি, কিছু মানুষের নাম জানি এরা ভালো মানুষ ছিল, আবার কিছু মানুষের নাম জানি এরা খারাপ মানুষ ছিল। আমাদের থেকে কয়েক হাজার বছর আগে এসেছিল ফেরাউন, আমাদের থেকে কয়েক হাজার বছর আগে এসেছিল হামান, আমাদের থেকে কয়েক হাজার বছর আগে এসেছিল আপনার নমরুদ। এদের নাম আমরা এখনো জানি। কোরআনে আল্লাহ এদের নাম বলেছেন কেন? যে এদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কত মানুষই তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমরা তাদের নাম জানি না। আবার কিছু মানুষের নাম আমরা জানি, এরা আমাদের থেকে কয়েক হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এরা ছিল নেককার মানুষ। আল্লাহ কোরআনে কারিমে ফেরাউনের নামও বলেছেন, আবার ফেরাউনের স্ত্রীর নাম বলেন নাই, কিন্তু ফেরাউনের স্ত্রীর কথা বলেছেন। স্বামী স্ত্রী দুজনকেই আমরা স্মরণ করি, একজনকে স্মরণ করি ঘৃণা ভরে, আর একজনকে স্মরণ করি শ্রদ্ধা ভরে। তো আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে স্মরণ করবে, হয়তো আপনাকে স্মরণ করবে, পরবর্তী প্রজন্ম হয়তো আপনাকে স্মরণ করবে, কিন্তু আপনার স্মরণটা কিভাবে হবে এটা ভালো করে বুঝতে হবে। আপনার স্মরণ কি মানুষ শ্রদ্ধা ভরে নিবে নাকি ঘৃণা ভরে নিবে, সেটা নির্ভর করে আপনার কর্মের উপর, আমার কর্মের উপর। এজন্য প্রিয় ভাইরা, আজকের রাত আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার রাত, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার রাত, মুনাজারি করার রাত। যদি আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভয় করতে পারেন, যদি প্রকৃত অর্থে আল্লাহ তাআলার ভয় ভিতরে আসে, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। বিশুদ্ধ সনদের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, লম্বা সময় হয়ে গেছে, আমি শেষ করে দেবো সংক্ষেপে বলে। মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতের এক লোক সারা জীবন খুব গুনাহ করছে, অন্যায় করছে, এই লোকের কোনো ভালো কোনো আমলই নেই। মরার সময় এই লোকটার ভিতরে আসছে, হায় সারা জীবন যা করছি, মরার পরে তো আল্লাহর কাছে যাইতেই হবে, কিন্তু কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব, কি হিসাব দিব? তো এই লোক একটা বুদ্ধি করছে, ফাকাল লি আহলিহি, তার সম্প্রদায় আপনার তার পরিবারকে বলল, যদি আমি মরে যাই তাহলে আমাকে পুরাইয়া ছাই কইরা কিছু অংশ তোমরা সাগরে ছেড়ে দিও, কিছু অংশ তোমরা জমিনের বিভিন্ন জায়গায় ছিড়াইয়া ছেড়ে দিও। জিজ্ঞাসা করছে কেন? জীবনে যা করছি আল্লাহর কাছে যদি যাই আমি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমার আর রক্ষা নাই, আল্লাহ ধরতে পারলে আমার শাস্তি ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ যাতে আমাকে না ধরতে পারে, আমাকে পোড়াইয়া দিও, কিছু ছাই পানিতে ফেলে দিও, কিছু ছাই মাটিতে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া দিও। কি বলেন? বুদ্ধি খুব কাজে লাগবে, হ্যাঁ? খুব ভালো একটা আইডিয়া, এবং এটা খুব কাজে লাগবে। হ্যাঁ, আইডিয়া, এই বুদ্ধি যদিও কাজে না লাগে, কিন্তু ওইখান থেকে সিগনিফিকেন্ট যেটা, এইখান থেকে যে একটা সূক্ষ্ম একটা জিনিস যেটা রয়ে গেছে, এটা তার কাজে লাগে। নবীজি বলেন, লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে পরিবার পরিজনকে ওসিয়ত করে গেছে, এরা ঠিক মতো তাকে পুড়াইয়া কিছু পানিতে ফেলে দিয়েছে, কিন্তু মাটিতে ফেলে দিচ্ছে। কি বলেন? আল্লাহ তাআলা তাকে সামনে উপস্থিত করতে পারবেন কিনা? আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, সমুদ্রকে নির্দেশ দিলেন যে তার সবগুলা এক জায়গায় একত্রিত করো। স্থলভাগকে আল্লাহ নির্দেশ দিলেন তার সমস্ত ছাইগুলা এক জায়গায় করো। আল্লাহ তাআলা এবার ফেরেশতার মাধ্যমে তাকে সেখান থেকে পুনরায় আল্লাহ তাআলা তার সামনে দাঁড় করালেন। নবীজি বললেন, আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন যে তুমি এমন কাম কেন করছো, এগুলা কেন করছো? হাদিসের শব্দ হচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ এগুলা করছি একমাত্র আপনার ভয়ে। সুবহানাল্লাহ বলেন।
মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ একমাত্র আপনার ভয়ে, মরার আগে এই ভয় ভিতরে চলে আসছে, একমাত্র আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি এই পদ্ধতি অবলম্বন করছি। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন ফাগফারা লাহু ওয়া নাজা মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিলেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দিলের অবস্থা কি, আমার দিলের অবস্থা কি। আজকেও জুমাতে বলেছি, নবীজি বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুল করে, অন্যায় করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে ভালো বনি আদম, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তাওবা করে। এজন্য আমার জীবনে, আপনার জীবনে একটু কল্পনা করেন তো, জীবনে কত ভুল হয়ে গেছে, কত অন্যায় হয়েছে, কত অন্যায়, কত ভুল আমরা প্রত্যেকেই জীবনে করেছি। আমি ইমাম, এর মানে এই না যে আমার জীবনে গুনাহ নেই। আরো একজন বড় আলেম, এর মানে এই না যে তার জীবনে কোনো ভয় নেই, গুনাহ নেই। প্রত্যেক বনি আদমের জীবনে কিছু না কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি বিনয়ী হয়ে, আল্লাহ তাআলার কাছে যদি কায়মানো বাক্যে যদি আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে আমাদেরকে মাফ করে দিবেন কে? আজকের নামাজ। আবার সবচেয়ে অবহেলা যেটার ভিতরে হয় এটা হচ্ছে নামাজ, আর মহিলাদের হচ্ছে পর্দা। মহিলাদের কি? পুরুষদের সবচেয়ে অবহেলা হচ্ছে কিসে? নামাজে। মহিলাদের সবচেয়ে অবহেলা কিসে? পর্দায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমাদের অনেক মা বোন এমন আছে নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কিন্তু পর্দার বেলায় খুব অচেতন, পর্দার বেলায় খুব অবহেলা। আছে না নাই? নামাজ পড়েন, আমি দেখেছি, অন্তত আমার এটা আপনার নিরীক্ষা, যে পুরুষদের চেয়ে মহিলারা নামাজি বেশি। পুরুষদের চেয়ে মহিলারা কি বেশি? নামাজি বেশি। তো পুরুষদের ক্ষেত্রে পুরুষরা নামাজ ফরজের বেলায় অবহেলা করে, পুরুষরা নামাজের অবহেলা বেশি, নামাজের ফরজ তরক বেশি, আর মা বোনদের ফরজ তরক হয় বেশি কিসে? পর্দা। মা বোনদের পর্দা জরুরি, ফরজ, পর্দা ফরজ। প্রিয় মা, প্রিয় বোন, অনেক মা বোন হয়তো শুনছেন, আমি জানি। আল্লাহ কা ওয়াস্তে আপনাদেরকে বলবো, আল্লাহ কা ওয়াস্তে আপনাদেরকে আমি বলবো, মানুষ যাহা কিছু করে না কেন একটা লিমিটেশন থাকে। তো আপনি যেইভাবে চলাফেরা করছেন, আপনার জীবনেরও একটা লিমিটেশন নিয়ে আসেন। আমি আজ পর্যন্ত এভাবে চলেছি। আমি আমার ভাইয়েরা এখানে যারা আছেন, বাবাজিরা যারা আছেন, তাদেরকে আমি বলেছি যে ওনারা নামাজের ব্যাপারে যাতে অবহেলা না হয়। আমার মা বোনদেরকে আমি করজোড়ে নিবেদন করব যে পর্দার ব্যাপারে যাতে অবহেলা না হয়, পর্দার ব্যাপারে যাতে অবহেলা না হয়। আর এখন সমাজটা এমনভাবে হয়ে গেছে, এমনভাবে সমাজটা হয়ে গেছে। একটা সময় এখনো এমন অবস্থা যে জিহাদের ব্যাপারে যেমন আলোচনা করা যায় না, করলে পরে বিভিন্ন টেক, জঙ্গি, এই সেই বিভিন্ন কিছু বানায় দেয়, ঠিক নারীদের পর্দার ব্যাপারে এখন আমাদের লিমিটেশন চলে আসছে। নারীদের পর্দার ব্যাপারে এখন ভালো করে ওয়াজ করা যায় না, করলে পরে অমুক বেজার, তমুক বেজার, বিভিন্ন টেক, নারীদের স্বাধীনতা বিরোধী, নারী উন্নয়নের বিরোধী, প্রগতিশীলতার বিরোধী, আধুনিকতার বিরোধী। কি বলেন, আছে না নেই? আল্লাহকে ওয়াস্তে হাতে পায়ে ধরে আমার মা বোনদেরকে আমি বলি, পর্দার ব্যাপারে সচেতন হন, পর্দার ব্যাপারে সচেতন হন। একটা ওয়াক্ত নামাজ ছাড়লে পরে একজন মানুষ যদি সারাদিন নামাজ না পড়ে, সারাদিন যদি নামাজ না পড়ে, তাহলে কয়টা গুনাহ হয়েছে? ধরেন কয়টা গুনাহ হয়েছে? নামাজ ফরজ ছাড়ার কয়টা গুনাহ?
5টা। ফরজ ছাড়ার কয়টা গুনাহ হয়েছে? 5টা। কিন্তু একজন মা, একজন বোন, একজন নারী যদি পর্দা না করে তাহলে ফরজ ছাড়ার গুনাহ প্রতিদিন 5টা হয় না অগণিত হয়? বলেন 5টা হয় না অগণিত হয়? অগণিত হয়। এই জন্য আল্লাহকে ওয়াস্তে আপনারা যারা আছেন, আপনাদের যাদের রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, আপনারা যারা অভিভাবক, কেউ স্বামী, কেউ ভাই, কেউ পিতা, আপনাদের কাছে আমার করজোরে নিবেদন, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার কন্যা, আমার ভাগ্নি, আমার ভাতিজি, এদের ভিতরে এই জিনিস আমাকে দিতে হবে, শিখাতে হবে যে পর্দা ফরজ। নামাজ ছাড়লে পরে যেমন গুনাহ, পর্দা ছাড়লে পরেও গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে পরে যেমন গুনাহ, একজন পুরুষ ইচ্ছাকৃত একজন পুরুষের সামনে যাওয়াও তেমন গুনাহ। ইচ্ছাকৃত একজন পুরুষের সামনে যাওয়াও গুনাহ। এই জন্য পুরুষদের ক্ষেত্রে নামাজের ব্যাপারে উদাসীনতা বেশি, আর নারীদের মধ্যে পর্দার ব্যাপারে উদাসীনতা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনকে সুন্দর করে দিন, আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমাদের সবাইকে আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় আমাদের ভিতরে আল্লাহ দান করুন। আমাদের সবাইকে হিসাব কিতাবের ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে দান করুন। আমরা এখন সবাই দোয়া করবো এখন একে অন্যের জন্য। এখানে নিশ্চয়ই এমন কোন আল্লাহর বান্দা আছেন, অনেক হাজী সাহেবান আছেন, মুরব্বিয়ান আছেন, অনেক সাদা দাড়িওয়ালা